চলুন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও, নতুন ডেস্টিনেশন। আজকে যে মা ফটো আপনারা দেখছেন, এই মা হলো বিখ্যাত জাগ্রত মেটের শেতলাতলা মা শেতলা মাতা। বউবাজার সংলগ্ন মায়ের এই মন্দির, যা বহু সময় ধরে পূজিত হয়ে আসছেন মা। এই মায়ের পূজা ঠিক এই সময় হয়। আজ মায়ের সপ্তমী তিথি। আমি গেছিলাম মন্দিরে। এর ডেস্টিনেশন হলো হুগলি জেলার শ্রীরামপুরের কাছে চাত্রা বউবাজারে। বউবাজারে মেটের শীতলাতলার ইতিহাস স্থানীয় লৌকিক বিশ্বাস ও বহু প্রাচীন জনশ্রুতি নিয়ে গড়ে উঠেছে। এটি মূলত চর্মরোগ মহামারীর দেবী মা শীতলার আরাধনা স্থল, যেখানে শতাব্দী প্রাচীন শীতলা মায়ের মন্দির রয়েছে। এছাড়া ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট প্রতিষ্ঠিত আছে এখানে। বউবাজারে এই মন্দিরটি বহু পুরনো। অতীতে গুটি বসন্ত, কলেরা, হামের মতো মহামারীর হাত থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দারা এখানে মা শীতলার পূজা দিতেন। এবার বলবো এই মেটে শীতলাতলার নাম, মেটে শব্দটি কেন এলো, কেন মা মেটে শীতলাতলার নামে সে পরিচিত হলেন, তার ইতিহাস শুনুন এবার। মেটে শব্দটি সম্ভবত মাটির তৈরি প্রতিমা বা মাটির মন্দির থেকে এসেছে, যা লোকালয়ে মা শীতলা রূপে জনপ্রিয়। বিশেষত প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এবং শীতলা অষ্টমীর সময় এই মন্দিরে ধুমধাম করে পূজা হয়, যেমন এখন হচ্ছে। ভক্তরা বিশ্বাস করেন দেবীর আরাধনা বসন্ত চর্মরোগ সেরে যায়, দেবী সবাইকে শান্ত ও সুস্থ রাখেন। মায়ের কথা শেষ নেই। মা সর্বত্র বিরাজমান। মায়ের লৌকিক অলৌকিক বহু কথাই আছে। জনশ্রুতি অনুযায়ী বহু মানুষের রোগ ভালো হয়েছে মায়ের দয়ায়। তারই কিছু কথা বলবো। নানান লৌকিক অলৌকিক কাহিনী আছে মা মেটের শীতলাতলাকে কেন্দ্র করে। বহু মানুষের রোগ ভালো হয়েছে মায়ের স্বপ্নাদেশে। কথিত আছে মায়ের কাছে প্রার্থনা করলে মা স্বপ্নে তাকে ওষুধ দিয়ে দেন। সেই ওষুধ খেয়েও সেই মানুষ, তার পরিবার ভালো হয়েছে, এই বিশ্বাসও সবাই জানে। মা সর্বদা বিরাজমান আছেন। তাই মায়ের কাছে যান, প্রার্থনা করুন, পূজা দিন, দেখবেন আপনার কষ্ট দূর করার জন্য মা সর্বদাই আকুল। কারণ মায়ের কাছে আমরা সকলেই সন্তান। কিভাবে আসবেন এই মেটের শীতলাতলা? তাহলে প্রথমেই বলবো, হাওড়া থেকে যে কোনো মেল লাইন, অর্থাৎ যেগুলো বর্ধমান ব্যান্ডেলের দিকে যায়, তাতে উঠে আপনারা শেওড়াপল্লিতেও নামতে পারেন কিংবা বদ্যিবাটি স্টেশনেও নামতে পারেন। নেমে আপনারা ওখান থেকে অটো বা টোটোয় মেটের শীতলাতলা যাবে বললেই মন্দিরে নামিয়ে দেবে। তবে আজকের মতো বিদায় নিই বন্ধু। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও, আর একটা নতুন গল্পে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।